बारामुनी थानार अंतर्गत नाबालिका गणधर्षणेर घटनार प्रतिबादे आसानसोलेर नुनिमोड़े पथ अवरोध करे अवस्थान विक्षोभ बीजेपीर। प्राय 15 मिनट चले এই অবস্থান বিক্ষোভ। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি বলেন, সন্দেশখালী শুধু উদাহরণ মাত্র, পুরো পশ্চিম বাংলায় সন্দেশখালী রয়েছে। তিনি আরও বলেন, পশ্চিম বাংলা এলাকা জুড়ে সর্বত্র শেখ শাহজাহান রূপী যারা আছে অবিলম্বে তাদের জেলবন্দি করতে হবে। তাছাড়া আসানসোল লোকসভা নির্বাচনে সুষ্ঠু নির্বাচন করা যাবে না, তাছাড়া মহিলাদের সুরক্ষাও দেওয়া যাবে না। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। নারী নির্যাতনের বিরুদ্ধে বিজেপি রাজপথে তৃণমূল দেখে যাও। নারী নির্যাতনের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। নাবালিকাকে ধর্ষণ হলে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। আরে আর নেই দরকার আরে জনদাসী বানানোর সরকার। আরে ভারত মাতা কে, ভারত মাতা কে। আমার বোন আমার মা, আমার বোন আমার মা, আমার বোন আমার মা। আরে মাতা কে, আরে আমার বোন আমার মা। আরে ঠিক 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 কাজ, আরে তৃণমূল সরকার, আরে ধর্ষণকারী সরকার। রাতের অন্ধকারে চিনচুরিয়ার বোনকে ধর্ষণ করা হয়েছে কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে। ভারত মাতা কে, ভারত মাতা কে। আরে আমার বোন আমার মা। भारत माता की, भारत माता की। আসানসোলকে সন্দেশখালী হতে দিচ্ছি না, দেব না। আসানসোলকে সন্দেশখালী হতে দিচ্ছি না, দেব না। মেয়রের এলাকায় এই ধর্ষণ লীলা হচ্ছে কেন, মেয়র তুমি জবাব দাও। বিধান উপাধ্যায় জবাব দাও। নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ মেয়র তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। বিধান উপাধ্যায় তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। আসানসোল জুড়ে ধর্ষণ লীলা চলছে কেন, মেয়র তুমি জবাব দাও। বারাবণীকে সন্দেশখালী হতে দিচ্ছি না, দেব না। বারাবণীকে সন্দেশখালী হতে দিচ্ছি না, দেব না। আমার বোন আমার মা, আমার বোন আমার মা। ধর্ষণকারী সরকার, নারী নির্যাতনকারী সরকার, যৌনদাসী বানানোর সরকার। ঠিক ঠিক ঠিক।
অবরোধ করে প্রতীকী পথ অবরোধ করে আমরা একটা বার্তা দিতে চাইলাম যে আমাদের এই এলাকায় অর্থনীলা চলছে, সাধারণ মানুষ কোনো রকম আঘাত পাক, আমরা সেই কারণে সাধারণ মানুষের স্বার্থে প্রচুর বাস যাত্রী আছে, অটো চালক বাহন চালক আছে, তাদের স্বার্থে আমাদের এই প্রতীকী অবস্থান বিক্ষোভ আমরা তুলে নিলাম। কিন্তু প্রশাসনকে আমরা বার্তা দিতে চাই যে আসল দোষীরা যদি শাস্তি না পেয়েছে আমরা এই আন্দোলনে থেমে থাকবো না, চরমতর আন্দোলন আমরা যেতে বাধ্য হবে। এটা প্রশাসন যাতে কান খুলে শুনে রাখে, আমরা কিন্তু এর থেকেও বৃহত্তর আন্দোলনের পথে যাব। আর আজকের এই প্রতীকী অবস্থানকে আমরা এখানেই সমাপ্ত করছি। এই বারাবানি এলাকার নুনি গ্রাম থেকে একটু দূরেই চিচুড়িয়া গ্রাম আছে, যেখানে গতকাল রাত্রে একটা মেলা চলাকালীন একটা মেয়ে, তাকে সে শৌচকর্মের জন্য বেরিয়েছিল রাত্রে 1:30 নাগাদ, এবং এখানের কিছু মানে শেখ শাহজাহানের বাহিনী, আমরা যেটা বলছিলাম সন্দেশখালী একটা উদাহরণ মাত্র, পুরো পশ্চিমবাংলায় সন্দেশখালী হয়েছে। শেখ শাহজাহানের বাহিনী ওই বাচ্চা মেয়েটিকে ধরে এবং তার সাথে সামূহিক বলাৎকার হয় এবং তাকে নির্যাতন করে প্রচণ্ডভাবে, এবং তারা তার মধ্যে থেকে এই মেলা কমিটি থেকে শুরু করে পুজো কমিটির যারা লোকজন ছিল তারা কোনো রকমভাবে সকাল অবধি কোনো সহযোগিতা নেই, কোনো ব্যাপার নেই, তাদেরকে আড়াল করার চেষ্টা, ঢাকা দেওয়ার চেষ্টা, এবং কেসটা যাতে কোনো রকমভাবে না দাঁড়ায় সেরকম সব রকম প্রয়াস করেছে। এখানে সকাল থেকে আমাদের কার্যকর্তারা, নেতৃত্বরা, এখানে ভাই অভিজিৎ, অরিজিৎ, বাপ্পি থেকে শুরু করে আমাদের উজ্জ্বল, আমাদের প্রত্যেকটি বাবন, প্রত্যেকটি কার্যকর্তারা সকাল থেকে এখানে পড়ে থেকে এবং থানা থেকে শুরু করে সর্বস্তরে প্রেসার ক্রিয়েট করে, যেটা পুলিশের কাছ থেকে এখন জানা গেছে যে 5 জনের নামে এফআইআর হয়েছে এবং তার মধ্যে 3 জন মোস্ট প্রবলি অ্যারেস্ট হয়েছে, এবং বাকি যারা আছে তাদেরকেও অবিলম্বে গ্রেফতার করার, অ্যারেস্ট করার আমরা দাবি জানাচ্ছি। আমাদের এই পথ অবরোধ হচ্ছে একটাই কারণে, যাতে পশ্চিমবাংলার এলাকা জুড়ে সর্বত্র এই শেখ শাহজাহান রূপী যারা আছেন তাদের অবিলম্বে জেলবন্দি করতে হবে। তা না হলে আসানসোল লোকসভাতে সুষ্ঠু নির্বাচন করা যাবে না, মহিলাদের সুরক্ষা দেওয়া যাবে না, আর এইভাবেই একের পর এক মহিলারা ধর্ষিতা হবেন, নির্যাতিতা হবেন। আর সবথেকে বড় এবং লজ্জা তথা দুঃখের বিষয় যে পুলিশ মন্ত্রী স্বয়ং একজন মহিলা, মুখ্যমন্ত্রী তিনিও মহিলা, একই ব্যক্তি, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে এই পরিস্থিতি লজ্জাজনক, দুঃখজনক, বেদনাজনক। তাই ইমিডিয়েটলি আমাদের দাবি মুখ্যমন্ত্রীও তার পদ থেকে পদত্যাগ করুন। ছেলেগুলো এক্স্যাক্টলি এনারা যেটা পুলিশ প্রশাসন বলছেন যে বীরভূম বা অন্য আউটসাইডের ছেলে ছিল বা লোকাল ছিল না কি ছিল সেটা আমাদের জানার কথা নয়। দোষী যেই হোক, সে ভারতবর্ষের যে কোনো নাগরিক হোক, তাকে শাস্তি পেতে হবে এবং ভারতের সংবিধান অনুযায়ী তাদের যা শাস্তি আছে, আইপিসির মাধ্যমে যা শাস্তি আছে, সেই শাস্তির ব্যবস্থা পুলিশ প্রশাসনকে নিতে হবে। এবং যারা ছিল আসল দোষী, এমনি না হয় যেভাবে আমাদের ছেলেদেরকে মিথ্যে কেস দিয়ে ঘর থেকে অ্যারেস্ট করা হয়, নির্বাচন আসছে 107 দিয়ে আমাদের ছেলেদেরকে ঘরে থ্রেট করা হয়, অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় ঘর থেকে তুলে, এরকম মিথ্যে কোনো নির্দোষ যাতে ফাঁসিয়ে না দেয় পুলিশ, সেটার দিকেও নজর রাখতে হবে। এবং যারা দোষী, যারা সত্যিকারের এই অঘটন ঘটিয়েছে, তাদের আমরা চূড়ান্ত শাস্তির দাবি করি, সর্বোচ্চ শাস্তির দাবি করি।